চীনে পশমের উল থেকে লেপ তৈরির প্রক্রিয়া একটি দীর্ঘ এবং প্রাচীন কৌশল যা আমাদের দক্ষতা ও শিল্পের নিদর্শন। এই প্রক্রিয়াটি কয়েকটি ধাপে বিভক্ত। মূলত ভেড়া বা উট প্রজাতির পশুর উল ব্যবহার করা হয়। উল সংগ্রহের সময় পশুর শরীর থেকে উল মেশিন বা হাতে শিপ করে দেওয়া হয়। এটি পশুর জন্য ক্ষতিকর নয় এবং প্রাকৃতিকভাবে প্রতি বছর পশম বৃদ্ধি পায়। অন্যদিকে যে পশুগুলোকে জবাই করা হয় এগুলোর চামড়া থেকেও পশম সংগ্রহ করে তা উল তৈরিতে কাজে লাগে। সংগ্রহ করা উল প্রথমে ধুলো, ময়লা এবং তেল ল্যাগলিন দূর করে পরিষ্কার করা হয়। সাধারণত গরম পানি এবং পরিবেশ বান্ধব ডিটারজেন্ট ব্যবহার করা হয়। পরিষ্কার করা উল বিশেষ কার্ডিং মেশিন বা হাতের আঁচড়ানোর মাধ্যমে সোজা করা হয়। এই ধাপে উলকে পাতলা স্তরে রূপান্তর করা হয়, যা লেপ তৈরির জন্য আদর্শ। কার্ডিং করা উলকে একাধিক স্তরে সাজানো হয়। স্তরগুলোকে সমানভাবে বিছিয়ে একটি কাঠামো তৈরি করা হয়। উলকে নরম ও হালকা রাখার জন্য এটি অত্যন্ত যত্নের সঙ্গে করা হয়। স্তরগুলোকে ধরে রাখতে এবং লেপের আকৃতি দিতে হাতে বা মেশিনে সেলাই করা হয়। সাধারণত সুতির কাপড় দিয়ে বয়ের কাভার তৈরি করা হয়, যা উলের স্তরকে ধরে রাখে। সেলাইয়ের পর লেপের মসৃণতা ও ঘনত্ব পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত এটি প্যাকিংয়ের জন্য প্রস্তুত করা হয়। এই লেপ সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি, যা পরিবেশ বান্ধব। দীর্ঘস্থায়ী উলের লেপ সাধারণত দীর্ঘদিন ধরে টেকসই হয়ে থাকে। উষ্ণ এবং আরামদায়ক উল তাপ ধরে রাখতে কার্যকর, যা শীতের সময়ে দারুণ আরাম দেয়। চীনের এই লেপ তৈরির কৌশল বহু শতাব্দী ধরে চলে আসছে এবং এখনও প্রথাগত ও আধুনিক প্রযুক্তির মিশ্রণে এটি তৈরি করা হয়।